খাও দাও ফুর্তি করো। আজকে নয়ন চাচার শ্বশুর বাড়ি থেকে মানে তার শাশুড়ির বাড়ি থেকে খাবার দাবার আসছে, আর আমরা এই পাশে খাওয়া দাওয়া করতেছি। ভাই ব্রাদার সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার মজাটাই অন্যরকম। আসসালামু আলাইকুম গাইজ, আজকে চলে গেলাম ফাউ খাইতে। আসলে ভাই এই ফাউ খাওয়া সেই ফাউ খাওয়া না, চলে গেছিলাম নয়ন চাচার বাড়িতে। এই পাশে নয়ন চাচা মশলা বাটতেছে। আসলে কি বলবো ভাই, আমার চাচি ছিল, তাদের বাড়িতে বেড়াইতে গেছে, মানে তার মার বাড়িতে বেড়াইতে গেছে, আর এই পাশে বাড়ি ফাঁকা ছিল, তাই আমরা চলে আসলাম নয়ন চাচার বাড়িতে পিকনিক করতে। আসলে সবকিছু নয়ন চাচাই রান্না বাড়া করতেছে। গরুর মাংস এই পাশে নয়ন চাচা কিনে আনছে, আর এই পাশে ঘ্রাণ পেয়ে দুই চুষোদার ব্যক্তি চলে আসছে, মানে এরা গরুর মাংস রান্না করার আগেই ঘ্রাণ পেয়ে গেছে, আর দুইজন খাওয়া দাওয়ার জন্য চলে আসছে। এই পাশে নয়ন চাচা সুন্দর করে মশলা দিয়ে রান্না বাড়ার অ্যারেঞ্জমেন্ট করতেছে। আসলে নয়ন চাচা পুরুষ মানুষ, তাতে কি হয়েছে, নয়ন চাচার হাতের রান্নাটা অনেক ভালো লাগে। এটা আমার না, শুধু আমাদের ভাই ব্রাদার যারা আছে সবারই ভালো লাগে। এই পাশে রান্না বাড়া হয়ে গেছে, মাহফুজ শুয়ে শুয়ে খাওয়া শুরু করছে। আসলে ভাই গরুর মাংস উনি এত সুন্দরভাবে রান্না করছে, যা খাওয়া না শুরু করে বসে থাকাই গেল না। এই পাশে নয়ন চাচা শ্বশুর বাড়ি থেকে নেহারি আসছে, নয়ন চাচার জন্য পাঠাইছে। তার শ্বশুর বাড়িটা তার বাড়ির পাশেই, তাই সে নেহারি খাচ্ছে, আর আমরা এই পাশে সে গরুর মাংস রান্না করছে, সেটা আমরা খাওয়া দাওয়া করতেছি। এবার আসলে ভাই এখন মনে করেন ভিডিওটা দেখতেছি আর আফসোস করতে যে গরুর মাংসটা কত মজাদার ছিল, আর কখন এরকম গরুর মাংস আবার খাইতে পারবো। এবার নয়ন চাচা নেহারি খাচ্ছে, খাওয়া দাওয়া শেষ করে আমরা